লোকসভা নির্বাচনের পর 4 বিধানসভা উপনির্বাচন, রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। আর বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বিশেষ বৈঠক। লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে এই প্রথম বড় আকারের বৈঠক হলো। সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, ছিলেন অতীত এবং বর্তমান রাজ্য সভাপতিরা, ছিলেন বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এত দূর পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধল শুভেন্দু অধিকারীর বক্তৃতা দিতে ওঠার পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। Our vision is सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास. It means together for everyone's growth, with everyone's trust and everyone's effort. এদিকে বাংলায় বিরোধী দলনেতা বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবেন না। সায়েন্স সিটি অডিটোরিয়ামের মঞ্চে হেন মন্তব্যই করেন শুভেন্দু অধিকারী, জো হামারা সাথ হাম উনকা সাথ। নতুন এই স্লোগান দিয়েছেন তিনি। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এই স্লোগান ঘিরে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান মানতে চাইছেন না খোদ শুভেন্দু অধিকারী। নতুন স্লোগান রাজ্যে প্রতিষ্ঠিত করতে চাইছেন তিনি। ভারতবর্ষের সব মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন, আর সেখানে এমন এক পেশে স্লোগান কেন? এমনই হাজারো প্রশ্ন উঠে এসেছে এরপর। এদিকে এই ঘটনা নিয়ে জলঘোলা শুরু হতেই নিজের কথার প্রেক্ষিতে সাফাই দিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্টও করলেন তিনি। মোদী সরকারের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, যেটা তেমন আছে যেটা আগে ছিল, রাজনৈতিক কর্মসূচি ছিল এটি, সেহেতু তার দৃষ্টিকোণ তিনি বলেছেন মাত্র। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে মেলানো দয়া করে উচিত নয় বলেই মন্তব্য শুভেন্দু অধিকারীর। লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে দুঃখ পেয়ে তিনি একথা বলেছেন বলে সাফাই দিলেন শুভেন্দু। অবশ্য এখানেই শেষ নয়। এদিন শুভেন্দু অধিকারীর আরও একটি মন্তব্য নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বক্তব্য শুরু করার প্রথমেই তিনি উল্লেখ করেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে তিনি নেই। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। সংগঠন প্রশ্নে এদিন শুভেন্দুর মুখে উঠে আসে মুকুল রায়ের প্রসঙ্গ। উল্লেখ্য, মুকুল রায়ের প্রসঙ্গ উঠে আসতেই মনে পড়ে 2019 সালে লোকসভা নির্বাচনের কথা। কারণ সেবার মুকুল দিলীপ রণনীতিতে বাংলায় 18টি আসন লাভ করেছিল বিজেপি। এক্ষেত্রে শুভেন্দু সুকান্ত নীতিতে বাংলায় মোট 12টি আসন পেয়েছে বিজেপি। তবে তার দায় বিরোধী দলনেতার নয়। এদিন এই কথাই বলে দায় সারলেন শুভেন্দু। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী রাজ্য কমিটির বৈঠকে আরও একবার নিজের পদকে স্মরণ করিয়ে দিয়ে বলেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে সংগঠনের দায়িত্ব নিয়ে কি ঘুরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাঁধেই দায় ঠেললেন শুভেন্দু? এমনটাই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।